আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের দেখাবো কিভাবে ডিজিটাল প্রযুক্তি বিষয়ের সমস্যার সমাধানে প্রোগ্রামিং এই অভিজ্ঞতার পূর্ণ ধারণা। আজকে আমরা এই ভিডিওটিতে পাইথন প্রোগ্রাম সম্পর্কে পূর্ণ ধারণা দিব। এখানে আমরা ইনস্টল থেকে শুরু করে ক্যালকুলেটর বানান তৈরি পর্যন্ত সম্পূর্ণ ধারণা দিব। এজন্য প্রথমে আমাদের কিভাবে পাইথন প্রোগ্রাম ডাউনলোড করতে হয় এবং কিভাবে ইনস্টল করতে হয় তা প্রথমে আমরা দেখে নিচ্ছি। পাইথন প্রোগ্রাম প্রথমে ডাউনলোড করার জন্য তোমাদের পাঠ্য বইয়ে একটি ঠিকানা দেওয়া আছে http://www.python.org ঠিকানা দেওয়া আছে। এখানে আমরা একটি ওয়েব ব্রাউজারে অ্যাড্রেস বক্সে প্রথমে টাইপ করব এখানে শুধু পাইথন 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 ডাউনলোডে ক্লিক করব। পাইথন ডাউনলোডে ক্লিক করলে এখানে লেখা আছে পাইথন প্রোগ্রাম। এই লিংকে আমরা ক্লিক করলে আমাদের পাইথন প্রোগ্রাম ইনস্টলের একটি অপশন দেখাবে। এখানে ডাউনলোডে একটি অপশন দেখাবে। এখান থেকে আমি ডাউনলোডে ক্লিক করলে এখানে সর্বশেষ ভার্সন 3.13.0 এরই ডাউনলোড হয়ে যাবে। আমার কম্পিউটারটিতে পাইথন প্রোগ্রাম ডাউনলোড করা আছে। যাদের নেই তারা এভাবে ডাউনলোড করে নিবে। ডাউনলোড করা শেষ হয়ে গেলে তারপরে কিভাবে ইনস্টল করতে হয়, ইনস্টল অন্যান্য সফটওয়্যারের মতো পাইথন প্রোগ্রাম যেভাবে ইনস্টল করতে হয় এভাবে পাইথন প্রোগ্রাম প্রথমে ইনস্টল করতে হবে। আমরা জানি যে পাইথন প্রোগ্রাম শুধু পাইথন দিয়েই চলে না। এখানে পাইথনের পর আমাদের থন্নি সফটওয়্যার ও ইনস্টল করতে হয়। থন্নি সফটওয়্যার ইনস্টল করার জন্য আমার একইভাবে ইউআরএল বক্সে এখানে লিখবো থন্নি থন্নি লিখে ইন্টার প্রেস করব এবং এখানে থন্নি ডক থন্নি পাইথন আইডিই ফ্রম বিগিনিং এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা একটি এখান থেকে ডাউনলোড ফর উইন্ডোজ এই উইন্ডোজে ক্লিক করব, অথবা এখান থেকে আমরা পাইথনের একটি ডাউনলোড অপশন আছে, এখান থেকে আমরা পাইথন ডাউনলোড করে নেব। এখান থেকে এখানে ক্লিক করলে পাইথন ডাউনলোড হয়ে যাবে। অর্থাৎ আমাদের পাইথন প্রোগ্রাম কম্পিউটারে বা রান করার জন্য বা প্রোগ্রাম লেখার জন্য প্রথমে আমাদের পাইথন প্রোগ্রাম ডাউনলোড এবং ইনস্টল করতে হয়, তারপরে থন্নি প্রোগ্রাম ডাউনলোড এবং ইনস্টল করতে হয়। তোমাদের এমসিকিউ হিসেবে আসলে পারে তোমরা দেখবে প্রথমে পাইথন প্রোগ্রাম ডাউনলোড, তারপরে ইনস্টল, তারপরে থন্নি প্রোগ্রাম ডাউনলোড, তারপরে হচ্ছে ইনস্টল। আমার পাইথন প্রোগ্রামও ইনস্টল করা আছে। এখন আমরা থন্নি প্রোগ্রাম সম্পর্কে ধারণা নিব। এখানে প্রথমে আমরা থন্নি প্রোগ্রাম সম্পর্কে ধারণা নেওয়ার জন্য থন্নির কিছু বাটন সম্পর্কে আমাদের জানতে হবে। এখানে একটি সাদা পেজ আছে, এটা বলে হোয়াইট পেজ। এখানে আমরা হোয়াইট পেজের একদম উপরে এখানে লেখা আছে নিউ ব্ল্যাঙ্ক পেজ, অর্থাৎ নতুন একটা পেজ লেখা শেষ হয়ে গেলে নতুন আরেকটা পেজ নেওয়ার জন্য এখানে নিউ এই অপশনে ক্লিক করতে হবে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করতে হবে। তারপর আছে হলো ওপেন বক্স, অর্থাৎ পূর্বের কোনো সেভ করা বা সংরক্ষণ করা কোনো ডকুমেন্টকে খোলার জন্য বা ওপেন করার জন্য ওপেন বক্সে ক্লিক করলে আমাদের পূর্বে সংরক্ষণ করা নামগুলো শো করবে। সেখান থেকে আমরা যেটি প্রয়োজন সেটিকে আমরা ওপেন করতে পারবো। তারপর আছে সেভ বাটন। সেভ বাটনের কাজ হচ্ছে সংরক্ষণ করা, অর্থাৎ যদি কোনো প্রোগ্রাম লেখার শেষে আমরা এটিকে কম্পিউটার জমা করে রাখতে চাই তাহলে এই সেভ বাটনে ক্লিক করে একটি নাম দিয়ে আমরা এটিকে জমা বা সংরক্ষণ করে রাখতে পারবো। তারপর আছে রান বাটন। রান বাটন হচ্ছে কম্পিউটার প্রোগ্রাম লেখা শেষ হলে ফলাফল দেখার উদ্দেশ্য, অর্থাৎ সঠিক ফলাফল দেখার জন্য রান বাটনে আমরা ক্লিক করব। এখন আমরা প্রথম প্রোগ্রামিং এর মাধ্যমে আমরা দেখব কিভাবে পাইথন প্রোগ্রামে ফলাফল প্রিন্ট করা হয় বা রান করতে হয় তা আমরা দেখে নিচ্ছি। এখানে প্রথমে আমরা যে কোনো পাইথন প্রোগ্রামে ফলাফল প্রিন্ট করতে বা রান করতে প্রথমে আমরা প্রিন্ট ফাংশন ব্যবহার করব। পিআরআইএনটি প্রিন্ট হচ্ছে একটি আউটপুট ফাংশন। আউটপুট ফাংশন যেহেতু এই জন্য প্রিন্টের পর ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, তারপরে সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশনের মাঝখানে যে শব্দ বা ওয়ার্ড বা বর্ণ যাই লেখা হবে তাই মনিটরে ফলাফল হিসেবে প্রদর্শন করবে। আমরা চাচ্ছি ডিজিটাল টেকনোলজি লেখাটিকে প্রিন্ট করতে, এই জন্য এখানে ডিজিটাল TECHNOLY টেকনোলজি লেখা সিঙ্গেল কোটেশনের মাঝখানে লিখে আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করবো। এটা হচ্ছে শুরু, এইটাতে হচ্ছে শেষ। লেখার পর এখানে আমরা রান অপশনে ক্লিক করলে আমাদের ফলাফল দেখাচ্ছে ডিজিটাল টেকনোলজি।
অর্থাৎ আমরা জানি যে প্রিন্ট হচ্ছে একটি আউটপুট ফাংশন অর্থাৎ ফলাফল ফাংশন। এখানে ফাংশনের জন্য ফার্স্ট ব্র্যাকেট এবং সিঙ্গেল কোটেশনের মাঝখানে যে বর্ণ বা সংখ্যা লেখা হবে তা ফলাফল হিসাবে প্রদর্শন করে। তাহলে আমরা প্রথম ধাপে শিখে নিলাম কিভাবে পাইথন প্রোগ্রামে ফলাফল প্রদর্শন করতে হয়। তারপরে আমরা সেশনে শিখব ভেরিয়েবল। ভেরিয়েবল হচ্ছে একটি মেমোরি লোকেশনের ঠিকানা। এখন আমরা যে কোনো সংখ্যা ঘোষণা করার জন্য বা মান নেওয়ার জন্য তার একটি নাম ব্যবহার করতে হয়, অর্থাৎ কম্পিউটারে তথ্য জমা রাখার জন্য একটি নাম ব্যবহার করতে হয়। ওই নামটির নামই হচ্ছে ভেরিয়েবল। এখন ভেরিয়েবলের কিছু নিয়ম আছে। ভেরিয়েবলের প্রথম নিয়মটি হচ্ছে এটি এক শব্দের হতে হবে, অর্থাৎ এর মাঝখানে কোনো ফাঁকা স্পেস থাকতে পারবে না। তবে ভেরিয়েবলের নাম হিসেবে সংক্ষিপ্ত নাম ব্যবহার করাই ভালো। যেমন এখানে যদি আমি এ ব্যবহার করি, এ সমান 10, তাহলে এখানে এ হচ্ছে একটি ভেরিয়েবল, সমান হচ্ছে একটি অ্যাসাইনমেন্ট অপারেটর, আর 10 হচ্ছে একটি ভ্যালু। এর অর্থ হলো এই 10টিকে কম্পিউটার এ মেমোরিতে সংরক্ষণ করবে, অর্থাৎ এ ভেরিয়েবলে সংরক্ষণ করবে। একইভাবে যদি এখানে আমি লিখি বি, তাহলে বি সমান এখানে লিখলাম আমি 20, তাহলে এখানে বি হচ্ছে একটি ভেরিয়েবল এবং সমান হচ্ছে একটি অ্যাসাইনমেন্ট অপারেটর, 20 হচ্ছে একটি ভ্যালু, অর্থাৎ এই 20 ভ্যালুকে আমরা বি ভেরিয়েবলে বা বি চলকে আমরা জমা রাখবো। তাহলে এখানে এ আর বি হচ্ছে একটি ভেরিয়েবল, অর্থাৎ ভেরিয়েবলের নাম আমরা ছোট হাতের এবং বড় হাতের অর্থাৎ ইংরেজি যে কোনো বর্ণ ব্যবহার করা যাবে। এখানে আমি স্মল লেটার না লিখে যদি ক্যাপিটাল লেটার লিখি তাও কিন্তু আমাদের সঠিক ফলাফল দেখাবে। এখন আমরা ভেরিয়েবলটি ফলাফল সঠিক কিনা তা যাচাই করার জন্য প্রোগ্রামের মাধ্যমে আমরা প্রিন্ট করে দেখি সঠিক আসে কিনা। যদি কোনো ভ্যালুর ডেটা টাইপ বের করতে চাই তাহলে আমরা প্রথমে লিখবো প্রিন্ট ফাংশন, তারপরে লিখবো, যেহেতু আমরা ধরন দেখবো এই জন্য লিখবো টাইপ, অর্থাৎ কি ধরনের ডেটা টাইপ তা চেক করার জন্য টাইপ। টাইপের ভিতরে ফাংশন লিখে আমরা এখানে এখানে দেওয়া আছে এ, এ হচ্ছে একটি ভেরিয়েবল। এখানে এ ভেরিয়েবলটা আমরা যদি লিখে দেই তাহলে আমরা ফলাফলটি দেখতে পাবো। এখানে এ হচ্ছে একটি ইন্টিজার টাইপ, অর্থাৎ আমরা এখন চেক করব যে এই ভেরিয়েবলটি ছোট হাতের এবং বড় হাতের ব্যবহার করা যায় কিনা। এখানে যদি আমি ভেরিয়েবলের আরেকটি নিয়ম হচ্ছে ভেরিয়েবল যে নামে ঘোষণা করতে হয় প্রোগ্রামের ভিতরে ওই নামটি ব্যবহার করতে হয়। অর্থাৎ এখানে আমি প্রোগ্রামটি বড় হাতের ব্যবহার করছি, এখানে আউটপুট হিসেবে যদি আমি স্মল লেটার ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের ফলাফল প্রদর্শন করবে না, এখানে ফলাফল দেখায় না, অর্থাৎ ইরর দেখিয়েছে। এখানে কি ভুল হয়েছে, এখানে যে সংকেত হিসেবে দেখিয়ে দিয়েছে যে এখানে এ ব্যবহার করা যাবে না। অর্থাৎ ভেরিয়েবলের নিয়ম হচ্ছে যে নামে ভেরিয়েবল ঘোষণা করতে হবে প্রোগ্রামের ভিতরে সেই নামটি ব্যবহার করতে হবে। এখানে ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয়েছে, এখানেও ক্যাপিটাল লেটারই ব্যবহার করতে হবে। এখন আউটপুট হিসেবে প্রদর্শন করলে আমাদের সঠিক ফলাফল দেখিয়েছে। তারপরে ভেরিয়েবলের দ্বিতীয় নিয়ম গেল, তৃতীয় নিয়ম হচ্ছে ভেরিয়েবলের নামের মাঝখানে কোনো ফাঁকা রাখা যাবে না। এখানে যদি আমি রোল নং, আর ও ডাবল এল রোল স্পেস নং ব্যবহার করি তাহলে রোল একটা শব্দ, নং একটাই শব্দ, মাঝখানে একটি ফাঁকা। আমরা জানি ভেরিয়েবলের নামের মাঝখানে কোনো ফাঁকা জায়গা থাকতে পারবে না। তাহলে এই রোল নাম্বারই এখানে যদি আমি লিখে দেই আর ও ডাবল এল রোল স্পেস নং, তাহলে কিন্তু আমাদের সঠিক ফলাফল দেখাবে না। তাহলে এখানে কি ভুল দেখাচ্ছে, এখানে রোল নং ব্যবহার করা যাবে না। তবে ভেরিয়েবলের নামের মাঝখানে ফাঁকা না রেখে আন্ডারস্কোর চিহ্ন ব্যবহার করা যাবে, অর্থাৎ ভেরিয়েবলের মাঝখানে কোনো ফাঁকা না রেখে আন্ডারস্কোর দিলে প্রোগ্রাম সঠিক দেখাবে। অর্থাৎ এখানে রোল নং দুইটি শব্দ, দুইটি শব্দকে আন্ডারস্কোর দ্বারা একটি শব্দে পরিণত করা হয়েছে, অর্থাৎ দুইটি শব্দের মধ্যে ফাঁকা রাখা যাবে না। তাহলে আমরা তৃতীয় নিয়ম শিখলাম। এখানে আরেকটি নিয়ম হচ্ছে ভেরিয়েবলের প্রথমে ডিজিট বা অঙ্ক দিয়ে শুরু হয় না। যখন এখানে যদি আমি দেই টু রোল আর ও ডাবল এল, তাহলে এখানে রোল এর পূর্বে ডিজিট বা সংখ্যা ব্যবহার করা হয়েছে দেখে আমাদের এখানে যদি আমি টু আর ও ডাবল এল রোল ব্যবহার করি এবং ফলাফল প্রদর্শন করি তাহলে কিন্তু আমাদের ইরর দেখাচ্ছে। কি ভুল দেখাচ্ছে, এই যে এখানে চিহ্ন দেখাচ্ছে টু দেওয়া যাবে না, অর্থাৎ ভেরিয়েবলের প্রথমে ডিজিট বা সংখ্যা ব্যবহার করা যাবে না। এখানে যদি আমি টু তুলে দেই, এখানে টু যদি তুলে দেই এবং আউটপুট প্রদর্শন করি তাহলে কিন্তু সঠিক ফলাফল দেখাবে। অর্থাৎ আমরা জানি ভেরিয়েবলের প্রথমে ডিজিট বা অঙ্ক দিয়ে শুরু করা যাবে না। ভেরিয়েবলের নামের মধ্যে আন্ডারস্কোর বাদে অন্য কোনো চিহ্ন বা প্রতীক ব্যবহার করা যাবে না। এখানে যদি আমি এট দ্য রেট অফ ব্যবহার করি, এট দ্য রেট অফ ব্যবহার করি তাহলেও কিন্তু আমাদের প্রোগ্রামে সঠিক দেখাবে না। কি ভুল দেখাচ্ছে, এই যেখানে সংকেত দেখাচ্ছে
অ্যাট দ্য রেট ব্যবহার করা যাবে না। শুধু অ্যাট দ্য রেট না, যে কোনো প্রতীক বা চিহ্ন ভেরিয়েবলে বেশি ব্যবহার করা যাবে না, শুধু আন্ডারস্কোর ব্যবহার করা যাবে। তারপরে আরেকটা নিয়ম হচ্ছে ভেরিয়েবলের নামের মধ্যে কোনো কিওয়ার্ড ব্যবহার করা যাবে না। কিওয়ার্ড হচ্ছে সংরক্ষিত শব্দ, যার জন্য কম্পাইলারের বা কম্পিউটারের একটা নির্দিষ্ট অর্থ আছে। যেমন এখানে যদি আমি এস ব্যবহার করি, এস এস যদি এখানেও ব্যবহার করি, তাহলে কিন্তু ভেরিয়েবল হিসেবে ব্যবহার করা যাবে না, কারণ এস হচ্ছে একটি কিওয়ার্ড, যার জন্য কম্পাইলারের একটা নির্দিষ্ট অর্থ আছে, যেগুলো ভেরিয়েবল হিসেবে ব্যবহার করা সঠিক নয়। তারপরে আরেকটি, যদি আমি এখানে ডু ব্যবহার করি, ডু হচ্ছে একটি কিওয়ার্ড, এখানে যদি আমি ডু ব্যবহার করি তাহলে ডু কিন্তু ব্যবহার করা যাবে না, এটি হচ্ছে একটি কিওয়ার্ড। এখানে যদি আমি ডু ব্যবহার করা যাবে, এখানে যদি আমি যেহেতু ডু ফর ব্যবহার করি, ফর, এখানে যদি আমি ফর ব্যবহার করা যায় ব্যবহার করি তাহলে ফর ফর ব্যবহার করি তাহলে ফর কিন্তু আমাদের ভেরিয়েবল হিসেবে ব্যবহার করা যাবে না, ফর হচ্ছে একটি কিওয়ার্ড। তাহলে আমরা ভেরিয়েবল ঘোষণার নিয়ম দেখলাম যে ভেরিয়েবলের নাম ইংরেজি ছোট এবং বড় হাতের অক্ষর ব্যবহার করা যাবে, ছোট হাতের বড় হাতের কোনো সমস্যা নেই। ভেরিয়েবলে প্রথমে যে নাম ঘোষণা করতে হবে প্রোগ্রামের ভিতরে ওই নামটি ব্যবহার করতে হবে। ভেরিয়েবলের নামের মধ্যে আন্ডারস্কোর এবং ডলার সাইন বাদে অন্য কোনো প্রতীক বা চিহ্ন ব্যবহার করা যাবে না। ভেরিয়েবলের নাম ডিজিট বা অঙ্ক দিয়ে শুরু হতে পারে না। ভেরিয়েবলের নাম কিওয়ার্ড ব্যবহার করা যাবে না। তাহলে আমরা ভেরিয়েবল সম্পর্কে একটি ধারণা, সুন্দর ধারণা পেয়ে গেছি। এখন আমরা দেখব ডেটা টাইপ। ডেটা টাইপ হচ্ছে ডেটার ধরন। ডেটা টাইপ হচ্ছে ডেটার ধরন। আমরা প্রোগ্রামে, পাইথন প্রোগ্রামে ৪ ধরনের ডেটা টাইপ নিয়ে কাজ করি। একটি হচ্ছে পূর্ণ সংখ্যা, একটি হচ্ছে ভগ্নাংশ, একটি হচ্ছে স্ট্রিং বা বর্ণ, একটি হচ্ছে বুলিয়ান বা ভুল ডাটা টাইপ। এখন আমরা ৩টি সম্পর্কে এখন ধারণা নিব। এখন প্রথমে এখানে আমি একটি ভেরিয়েবল ঘোষণা করছি। এখানে এর মান ব্যবহার করছি ৪০। তাহলে ৪০ কি পূর্ণ সংখ্যা না ভগ্নাংশ, তা আমরা পাইথন প্রোগ্রামের মাধ্যমে দেখব। এজন্য প্রথমে আমরা প্রিন্ট ফাংশন ব্যবহার করব। তারপরে যেহেতু আমরা ডাটা টাইপ চেক করব, এজন্য প্রথমে টাইপ ব্যবহার করব। টাইপের পরে কার মান আমি চেক করব, যেখানে যেহেতু ভেরিয়েবল ঘোষণা করা হচ্ছে, এই যে এর মান দেখব। এজন্য আমরা রান প্রেস করে এখানে রানে ক্লিক করলে তাহলে যে এর মান ৪০, অর্থাৎ ৪০ হচ্ছে একটি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার ইংরেজি নাম হচ্ছে ইন্টেজার, ইন্টেজারের সংক্ষিপ্ত হচ্ছে আইএনটি, অর্থাৎ আইএনটি অর্থ ইন্টেজার। একইভাবে যদি এখানে আমি ৪০ এর পর আমি যদি এখানে দশমিক দিয়ে দেই, অর্থাৎ ৪০.৮৯, এটি হচ্ছে একটি ভগ্নাংশ সংখ্যা, অর্থাৎ দশমিক যুক্ত সংখ্যা, ফ্লোটিং পয়েন্ট। এখানে যদি রান করি তাহলে আমাদের এখানে দেখাচ্ছে ফ্লোটিং, অর্থাৎ কোন সংখ্যার মাঝখানে দশমিক ব্যবহার করলে তা বর্ণ বর্ণ অর্থাৎ ফ্লোটিং হিসেবে ডাটা টাইপ হিসেবে কাজ করে। তাহলে আমরা পূর্ণ সংখ্যা ফ্লোটিং, এখন দেখবো আমরা ইন্টেজার অর্থাৎ স্ট্রিং সম্পর্কে। স্ট্রিং অর্থাৎ সিঙ্গেল কোটেশনের মাঝখানে যা কিছু লেখা হয় তা স্ট্রিং হিসাবে ব্যবহার করে বা স্ট্রিং হিসেবে ধরে নেয়। এখানে লিখলাম আমি ডিজি কাল, TECHNOLY GY টেকনোলজি, এই লেখাটি রান করলে আমাদের কি ফলাফল দেখাবে, এখানে দেখাচ্ছে স্ট্রিং। এখানে আরেকটি বিষয় হচ্ছে যে সিঙ্গেল কোটেশনের মাঝখানে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ যাই কিছু লেখা হোক না কেন তা স্ট্রিং হিসেবে কাজ করে। যেমন এখানে লেখা আছে আমি 56, 56 হচ্ছে একটি পূর্ণ সংখ্যা, কিন্তু সিঙ্গেল কোটেশন অর্থাৎ সিঙ্গেল কোটেশনের মাঝখানে লেখার কারণে এটি স্ট্রিং হিসেবে ধরে নিচ্ছে। এখানে যদি আমি ভগ্নাংশ ব্যবহার করি, এখানে যদি আমি ভগ্নাংশ ব্যবহার করি তাও কিন্তু আমাদের স্ট্রিং হিসেবে ধরে নিচ্ছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে এই যে পাইথন প্রোগ্রামে সিঙ্গেল কোটেশনের মাঝখানে যা কিছু লেখা হবে ফলাফল হিসেবে তা স্ট্রিং অর্থাৎ বর্ণ হিসেবে ধরে নিবে। তাহলে ৩টি গেল। এখন আমরা দেখব আরেকটি বুলিয়ান। বুলিয়ান হচ্ছে যে সত্য এবং মিথ্যা, অর্থাৎ ট্রু এবং ফলস। এখানে যদি আমি ট্রু লিখি, অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রা ট্রু লিখতে এখানে টি লিখতে হবে বড় হাতে, TRUE ট্রু। তাহলে ডাটা ডাটা টাইপ হিসেবে আমাদের দেখা হবে হলো বুলিয়ান, যেহেতু ট্রু হচ্ছে একটি বুলিয়ান ডেটা টাইপ। এখানে যদি আমি ফলস লিখি, FALSE ফলস, FALSE ফলস লিখি, তাহলে আমাদের ডাটা টাইপ হিসেবে দেখাবে এটিও একটি বুলিয়ান ডেটা টাইপ। তাহলে আমরা ডাটা টাইপ সম্পর্কে ধারণা পেয়ে গেলাম যে পূর্ণ সংখ্যা ডাটা টাইপ হচ্ছে ইন্টেজার, দশমিক যুক্ত ডাটা সংখ্যা ডাটা টাইপ হচ্ছে হলো ফ্লোটিং অর্থাৎ ফ্লোট, আবার সিঙ্গেল কোটেশনের মাঝখানে বর্ণ বা সংখ্যায় যাই লেখা হোক না কেন তা স্ট্রিং অর্থাৎ ক্যারেক্টার হিসেবে ধরে নিবে, এবং বুলিয়ান হিসেবে ট্রু আর ফলস কে শুধু বুলিয়ান হিসেবে ধরে নিবে। এখানে ট্রু ট্রুর
টি হচ্ছে বড় হাতের এবং ফলসের এফ হচ্ছে বড় হাতের। তাহলে আমরা ডেটা টাইপ সম্পর্কে ধারণা পেয়ে গেলাম। এখানে আরেকটি বিষয় হচ্ছে যদি আমরা একই নামে ভেরিয়েবল একাধিক ভেরিয়েবল ঘোষণা করি, যেখানে এ সমান আমি ব্যবহার করলাম 12, আবার একইভাবে এখানে আমি এ সমান যদি ব্যবহার করি 23, আবার একইভাবে এখানে যদি আমি এ সমান ব্যবহার করলাম 43, একইভাবে এখানে এ সমান ব্যবহার করলাম 16। তাহলে এখানে আমাদের একই নামে 4টি ভেরিয়েবল ঘোষণা করা হচ্ছে। এখানে যদি আমি ফলাফল হিসাবে প্রিন্ট প্রিন্ট করি, তাহলে এর মান যদি আমি প্রদর্শন করতে চাই প্রিন্ট প্রদর্শন করি, তাহলে এখানে যদি রানে চাপ দিই, তাহলে আমাদের ফলাফল দেখাবে সর্বশেষ যে ভেরিয়েবলটি আমরা ঘোষণা করছি সেই মানটি আমাদের প্রদর্শন করবে। অর্থাৎ একই নামে যদি বারবার ভেরিয়েবল ঘোষণা করা হয়, তাহলে সর্বশেষ যে ভেরিয়েবলটি ঘোষণা করা হয়েছে সেইটি কাউন্ট করবে, উপরের বাকিগুলা কাউন্ট করবে না। এখানে উপরে আরো 3টি কাউন্ট না করে সর্বশেষ 16টি কাউন্ট করেছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে একই নামে বারবার ভেরিয়েবল ঘোষণা করলে সকলগুলা কাজ না করে শুধু শেষেরটি ফলাফল হিসেবে প্রদর্শন করে। তাহলে আমরা ভেরিয়েবল সম্পর্কে জানলাম, ডেটা টাইপ সম্পর্কে জানলাম। এখন আমরা দেখব কিভাবে অজানা সংখ্যা, দুটি সংখ্যা বা দুইয়ের অধিক সংখ্যা ইনপুট নিয়ে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ভাগশেষ নির্ণয় করতে হয় তা জানবো। এখন আমরা প্রথমে অজানা সংখ্যা ইনপুট নিব। এজন্য প্রথমে একটি ভেরিয়েবল ঘোষণা করছি যার নাম দিচ্ছি আমি এ হচ্ছে একটি ভেরিয়েবল। তারপরে এরপরে দিতে হবে একটি অ্যাসাইনমেন্ট অপারেটর, অর্থাৎ সমান চিহ্ন। তারপরে আমি কি পূর্ণ সংখ্যা নিয়ে যোগ করব না ভগ্নাংশ নিয়ে যোগ করব তার ডেটা টাইপ দিতে হবে। যেহেতু আমি পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করব, এজন্য দিব আইএনটি। আইএনটি হচ্ছে ইন্টিজার। তারপরে যেহেতু আমি এর মান গ্রহণ করব, এজন্য ইনপুট ফাংশন ব্যবহার করব, এজন্য লিখবো আমি ইনপুট লিখে এখানে ইনপুটের পর আমি সিঙ্গেল কোটেশনের মাঝখানে নিদর্শন হিসেবে অর্থাৎ আউটপুট একটি নিদর্শন চাবো যে দয়া করে এখানে আপনি এর মান গ্রহণ করুন। এজন্য আমি লিখবো ইন্টার দা FIRST ফার্স্ট VALE ভ্যালু, অর্থাৎ দয়া করে আমি প্রথম ভ্যালু টাইপ করুন। তারপরে আমি বির মান ইনপুট করব। বিও আমি পূর্ণ সংখ্যা নিব, এজন্য লিখবো প্রথমে আইএনটি ফার্স্ট ব্র্যাকেট ইনপুট ইন্টার দা সেকেন্ড ভ্যালু সেকেন্ড ভ্যালু সিঙ্গেল কোটেশন রান করব। অর্থাৎ এখানে আমি প্রথমে এর মান এবং বির মান ইনপুট করব। ইনপুট করার শেষে আমি দুটি সংখ্যা যোগ করব। যোগ আমি যোগফলকে কোন ভেরিয়েবলে রাখবো তার একটা নাম লিখবো। এখানে আমি যোগফলকে সাম ভেরিয়েবলে রাখবো। এই জন্য সাম সমান কাকে কাকে যোগ করবো, এখানে এর মান ঘোষণা করছি, আরেকটা হচ্ছে বির মান। তাহলে এ প্লাস বি, অর্থাৎ এ আর বি কে যোগ করবো। অর্থাৎ এখানে ইনপুটে এর মান এবং ইনপুটে বির মান এই দুটি যোগ করে যোগফলকে এই সমান এর বামে অর্থাৎ সামে রাখবে। যোগ করা শেষ হলে আমরা ফলাফল হিসেবে আবার প্রিন্ট ব্যবহার করব। প্রিন্ট হচ্ছে একটি আউটপুট ফাংশন। আমরা কার মান প্রদর্শন করব, এ আর বি যোগ করে যোগফল যার মধ্যে রাখছি। এখানে যোগফল আছে কার মধ্যে, সামের মধ্যে। তাহলে এখানে হচ্ছে সাম দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এখানে আমরা রান বাটনে ক্লিক করব। এখানে আমাদের প্রথমে সিঙ্গেল কোটেশনের মাঝখানে লেখা ছিল ইন্টার দা ফার্স্ট ভ্যালু, অর্থাৎ দয়া করে প্রথম সংখ্যা ইন্টার দা ফার্স্ট ভ্যালু, দয়া করে প্রথম সংখ্যা অর্থাৎ এর মান গ্রহণ করে আমি এখানে এর মান আমি দিয়ে দিচ্ছি 10। কিবোর্ড থেকে ইন্টার প্রেস করলে একইভাবে বির মান এখানে লেখা ছিল ইন্টার দা সেকেন্ড ভ্যালু, বির মানও ব্যবহার করা হয়েছে 20 দিয়ে রান প্রেস করলে এখানে আমরা এ আর বি অর্থাৎ এ আর বি যোগ করে যোগফল হচ্ছে 10 আর 20 যোগ করলে যোগফল হচ্ছে 30। এখানে শুধু 30 না দেখে আমি চাচ্ছি সাম সমান সমান 30 দেখতে। তাহলে এখানে আমাদের একটু পরিবর্তন করতে হবে, সিঙ্গেল কোটেশনের মাঝখানে সাম সমান সিঙ্গেল কোটেশন দিয়ে কমা। অর্থাৎ আমরা জানি যে সিঙ্গেল কোটেশনের মাঝখানে যা লেখা থাকে প্রিন্টের ভিতরে তা ফলাফল হিসেবে প্রদর্শন করে। তাহলে এখানে লেখা থাকবে সাম সমান তারপরে হচ্ছে যোগফল। এজন্য আমাদের যোগফল দেখাচ্ছে কত, সাম সমান আমি প্রথমে দেখাচ্ছি আবার রান করে 10 এবং 30 যোগ করলে এখানে যোগফল হচ্ছে 40। এখানে লেখা ছিল সিঙ্গেল কোটেশনের ভিতরে সাম সমান, এখানে যে সাম সমান প্রদর্শন করছে আর এই যোগফল এই সামের মান হচ্ছে 40, এখানে এই 40 প্রদর্শন করছে। একইভাবে যদি আমি দুটি সংখ্যা বিয়োগ করতে চাই,
তাহলে বিয়োগ করতে চাই, তাহলে এখানে বিয়োগের জন্য লিখবো এসইউবি সাবট্রাকশন, এখানে প্লাসের পরিবর্তে আমি ব্যবহার করব মাইনাস, এখানে একইভাবে পরিবর্তন করে দিব এসইউবি সাব, এখানে দিব আমি এসইউবি সাব। সাব লিখে প্রোগ্রামটি রান করলে আমরা আবার একইভাবে ইন্টার দা প্রথম ভ্যালু, আমি চাচ্ছি প্রথম ভ্যালু 50, 50 থেকে আমি বিয়োগ করব দ্বিতীয় ভ্যালু কত 30, তাহলে আমাদের সাব সমান হচ্ছে 50 থেকে 30 বিয়োগ করলে বিয়োগফল হচ্ছে কত আমাদের 20। একইভাবে যদি আমরা দুটি সংখ্যা গুণ করতে চাই, গুণের জন্য কিবোর্ড থেকে আমাদের এই স্টার চিহ্ন ব্যবহার করতে হবে। স্টার চিহ্ন দ্বারা এটিকে গুণ বোঝানো হয়। গুণের ইংরেজি নাম হচ্ছে মাল্টিপ্লিকেশনের সংক্ষিপ্ত হিসেবে এমইউএল ব্যবহার করছি, এখানেও আমরা ব্যবহার করব এমইউএল। এমইউএল এখানেও আমরা ব্যবহার করব এমইউএল দিয়ে আমরা প্রোগ্রামটি রান করি। দেখেন এখানে আমরা প্রথম ভ্যালু চাচ্ছি 6, ইন্টার দা দ্বিতীয় ভ্যালু দিচ্ছি আমরা 10, তাহলে আমাদের গুণফল হচ্ছে 6 10 60। তাহলে এভাবে যোগ বিয়োগ গুণ শিখলাম। এখন আমরা শিখবো মডুলাস অর্থাৎ পার্সেন্টের কাজ, অবশিষ্ট নির্ণয় করে। এটার জন্য আমরা এখানে এম ব্যবহার করছি, আউটপুট হিসাবে এখানে পার্সেন্ট ব্যবহার করছি, এখানে আমরা মড এম ও ডি মড, এখানে আমরা যেহেতু শুধু এম নিয়েছি তাহলে এখানে আমরা এম ব্যবহার করব রান। আমরা জানি যে এই পার্সেন্টের কাজ হচ্ছে অবশিষ্ট নির্ণয় করা, অর্থাৎ প্রথম সংখ্যাটিকে দ্বিতীয় সংখ্যা দ্বারা ভাগ করে অবশিষ্ট নির্ণয় করা। আমি এখানে প্রথম সংখ্যা ব্যবহার করছি 13, কিবোর্ড থেকে ইন্টারফেস করলে দ্বিতীয় সংখ্যা ব্যবহার করছি 5, তাহলে এই 13কে 5 দ্বারা ভাগ করলে 5 দুগুণে 10, অবশিষ্ট হচ্ছে 3, অর্থাৎ এখানে আমাদের এই চিহ্ন দ্বারা প্রথম সংখ্যাকে দ্বিতীয় সংখ্যা দ্বারা ভাগ করে অবশিষ্ট নির্ণয় করবে। তাহলে আমরা মডুলাস সম্পর্কে জানতে পারলাম। আমরা যদি এখন তিনটি সংখ্যার বা দুটি সংখ্যার গড় নির্ণয় করতে চাই, তাহলে এখানে আমাদের গড়ের জন্য এভারেজ এ বি জি এভারেজ, আমরা এভারেজ মানে হচ্ছে গড়। তাহলে গড় করতে সংখ্যা দুটিকে যোগ করে, সংখ্যা দুটি যোগ করে আমাদের 2 দ্বারা ভাগ করতে হবে। 2 দ্বারা ভাগ করলে এখানে আমরা লিখবে দিব ফলাফলের আগে থাকবে এভারেজ, এ বি ই আর এ জি ই এভারেজ, আর এখানেও থাকবে আমাদের এবিজি, যেহেতু এ বি এবিজি এখানে যেভাবে আমরা লিখেছি এখানে আউটপুটে সেভাবে লিখতে হবে। এখানে এ বি জি লিখে আমরা রান করলে তাহলে আমাদের দুটি সংখ্যার গড়, এখানে প্রথম সংখ্যা নিচ্ছে আমি 30, দ্বিতীয় সংখ্যা নিচ্ছি আমি 20, 30 আর 20 হচ্ছে 50, 50 কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে ভাগফল হচ্ছে আমাদের 25। তাহলে এভাবে আমরা গড় সংখ্যা অর্থাৎ দুটি সংখ্যা যোগ বিয়োগ গড় মডুলাস বা গড় নির্ণয় পাইথন প্রোগ্রাম জানলাম। এভাবে আমরা অজানা সংখ্যা, এখন যদি আমরা কোনো নির্দিষ্ট সংখ্যার যোগ করতে চাই তাহলে আমরা পাইথন প্রোগ্রামে কিভাবে লিখবো, যে একটা সংখ্যা 20 আর একটা সংখ্যা 30, তাহলে এখানে আমরা প্রথম ভেরিয়েবল ঘোষণা করছি এ, এ সমান সমান দিচ্ছি আমি 20 এবং ইন্টারফেস করে কিবোর্ড থেকে বি সমান দিচ্ছি আমি কত 30। তাহলে দুইটি সংখ্যা যদি যোগ করে সিএম সাম সমান এ প্লাস বি প্রিন্ট করব, পি আর আই এন টি প্রিন্ট করব, এখানে এস ইউএম সাম সমান ফার্স্ট ব্র্যাকেট এস ইউএম সাম ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিয়ে রান পেজ করলে তাহলে 20 আর 30 এ যোগ করলে যোগফল হচ্ছে কত 50। অর্থাৎ যদি নির্দিষ্ট সংখ্যা থাকে তাহলে ইন্টিজার ইনপুট ফাংশন এগুলো ব্যবহার করার দরকার নেই, শুধু শুধু একটি চলকের নাম ঘোষণা করে সমান চিহ্ন দিয়ে সেই সংখ্যাটি লিখতে হবে। আবার দ্বিতীয় সংখ্যাটি একইভাবে একটি চলকের নাম ঘোষণা করে এখানে এই সমান চিহ্নের পরে সেই সংখ্যাটি লিখে সংখ্যা দুটি যোগ করে ফলাফল প্রদর্শন করলে নির্দিষ্ট সংখ্যার যোগও হয়ে যাবে। তাহলে আমরা অজানা সংখ্যা এবং নির্দিষ্ট সংখ্যার যোগ শিখলাম। এখন আমরা দেখব পাইথন প্রোগ্রামের কন্ডিশন এর ব্যবহার। পাইথন প্রোগ্রামের কন্ডিশন এর ব্যবহার, কন্ডিশন হতেছে শর্ত। এখানে একটি শর্ত আমরা দেখি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করার পাইথন প্রোগ্রাম, অর্থাৎ কন্ডিশন ব্যবহার করে দুইটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় তার একটি পাইথন প্রোগ্রাম। এখানে দুটি সংখ্যার জন্য প্রথমে আমি এ একটি সংখ্যা বা ভেরিয়েবল ঘোষণা করছি এর মান, তারপরে সমান পূর্ণ সংখ্যার জন্য ইন্টিজার আর ইনপুট ফাংশন, তারপরে আমি লিখছি দা ফার্স্ট এফ আই আর এস টি ফার্স্ট ভ্যালু দিয়ে সমান সিঙ্গেল কোটেশন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। একইভাবে যদি যদি দুটি সংখ্যা তাহলে আবার বির মান গ্রহণ করেছি আইএনটি ইন্টিজার ইনপুট সিঙ্গেল কোটেশন ইন্টার দা সেকেন্ড
ভ্যালু সমান দিয়ে সিঙ্গেল কোটেশন রান করছি। এখানে আমরা যেহেতু কন্ডিশন দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করব, এজন্য কন্ডিশন হলে প্রথমে আমাদের শর্ত দিতে হবে। শর্তের জন্য হচ্ছে আমাদের ইফ। ইফ অর্থ হচ্ছে যদি। যদি এখানে প্রথম সংখ্যা আমরা ঘোষণা করছি কি দ্বারা, এ দ্বারা, তাহলে এ যেহেতু বড় সংখ্যা বের করবো এই জন্য হচ্ছে গ্রেটার দেন দ্বিতীয় সংখ্যা হচ্ছে কি বি, তাহলে এখানে আমরা লিখবো কি বি। এখানে লিখবো বি, অর্থাৎ প্রথম সংখ্যা কি দ্বিতীয় সংখ্যার চেয়ে বড় হয়। আর আমাদের পাইথন প্রোগ্রামে যদি কন্ডিশন ব্যবহার করা হয়, অর্থাৎ ইফ, ইলস, ফর, হোয়াইল, তাহলে লাইনের শেষে কোলন চিহ্ন ব্যবহার করতে হয়। অর্থাৎ এখানে কন্ডিশনে বলা হয়েছে যদি প্রথম সংখ্যা অর্থাৎ এর মান দ্বিতীয় সংখ্যা হচ্ছে বির মান, প্রথম সংখ্যা যদি দ্বিতীয় সংখ্যার চেয়ে বড় হয় তাহলে ফলাফল হিসাবে প্রিন্ট করবে পিআরআইটি, প্রিন্ট, ফলাফল হিসেবে প্রিন্ট করবে এ ইজ লার্জ, GREAT, গ্রেটার দেন বি, অর্থাৎ এ হচ্ছে বির চাইতে বড় যদি এ বড় হয়। আর যদি না হয় তাহলে এখানে ইলস, ইলস অন্যথায় প্রিন্ট করবে পিআরআইএনটি, প্রিন্ট করবে অন্যথায় প্রিন্ট করবে বি ইজ GREATER গ্রেটার দেন এ। দিয়ে আমরা প্রোগ্রামটি রান করি, দেখি এখানে কি দেখায়। এখানে প্রথমে আমরা এন্টার দা ফার্স্ট ভ্যালু, প্রথম ভ্যালু নিচ্ছি আমরা 6, কিবোর্ড থেকে এন্টার প্রেস করি, দ্বিতীয় সংখ্যা নিচ্ছি আমরা 2। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এর মান 6, বির মান হচ্ছে 2, অর্থাৎ 6 হচ্ছে 2 এর চাইতে বড়। তাহলে এখানে আমাদের দেখা হবে এ ইজ গ্রেটার দ্যান বি, অর্থাৎ এর মান হচ্ছে বির মানের চাইতে বড়। আবার যদি মান পরিবর্তন করে দেখি তাহলে একইভাবে যদি এখানে আমরা প্রথম সংখ্যার মান নিচ্ছি 4 এবং দ্বিতীয় সংখ্যার মান নিচ্ছি আমরা 12, তাহলে আমাদের ফলাফল হিসাবে দেখাচ্ছে বি ইজ গ্রেটার দেন বি। সরি, এখানে এ হবে, এখানে আমাদের লিখতে ভুল হয়েছে, এখানে হবে এ। তাহলে বি, আমরা পুনরায় রান করে দেখি। তাহলে আমরা প্রথম সংখ্যা নিচ্ছি 4, দ্বিতীয় সংখ্যা নিচ্ছি 12। এই কিবোর্ড থেকে ইন্টারফেস করি তাহলে বি ইজ গ্রেটার দেন এ, অর্থাৎ বির মান হচ্ছে এর মানের চাইতে বড়। অর্থাৎ কম্পিউটার প্রথমে চেক করবে যে এর মান বড় কিনা। যদি এর মান বির চাইতে বড় হয় তাহলে প্রথম লাইন অর্থাৎ এ বড় দেখাবে, এবং যদি এর মান বির চাইতে বড় না হয় তাহলে ফলাফল হিসাবে বি বড় দেখাবে। তাহলে এভাবে যদি আমরা একটি সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক তা যদি কন্ডিশন ব্যবহার করে বের করতে চাই, তার প্রোগ্রামের কন্ডিশন হবে ধনাত্মক মানে হচ্ছে যদি কোনো সংখ্যা 0-র উপরে হয় তাহলেও হবে ধনাত্মক, এবং যদি কোনো সংখ্যা 0 এর নিচে হয় তাহলে হবে ঋণাত্মক। তাহলে এর জন্য কন্ডিশন হচ্ছে একটি, যেহেতু একটি সংখ্যা বলা হয়েছে তাহলে এই লাইনটি ব্যবহার করার দরকার নেই, অর্থাৎ শুধু এখানে এর মান নিলেই চলবে। তাহলে এখানে আমাদের কন্ডিশন হবে এ গ্রেটার দেন 0। কারণ হচ্ছে যে আমরা জানি যদি কোনো সংখ্যা 0 এর চাইতে বেশি হয় বা উপরে হয় তাহলে ফলাফল নির্দেশে প্রদর্শন করবে the number is positive, POSITIVE, পজিটিভ, অর্থাৎ যদি এর মান 0 এর চাইতে বড় হয় তাহলে সংখ্যাটি দেখাবে পজিটিভ। আর যদি না হয় তাহলে হচ্ছে ইলস, অর্থ হচ্ছে অন্যথায়, ফলাফল প্রদর্শন করবে the number is, the number is negative, নাম্বার ইজ নেগেটিভ। এখানে আমরা প্রোগ্রামটি রান করে দেখি। এখানে ইন্টার দা ভ্যালু, অর্থাৎ এর মান আমি ইনপুট করলাম, এর মান আমি নিচ্ছি 6, তাহলে 6 হচ্ছে 0-র উপরে, 0-র উপরে হলে ধনাত্মক, তাহলে আমার ফলাফল দেখাচ্ছে নাম্বার ইজ পজিটিভ, অর্থাৎ সংখ্যাটা হচ্ছে 6 হচ্ছে একটি ধনাত্মক সংখ্যা। একইভাবে যদি আমরা এর মান পরিবর্তন করে এখানে যদি -8 ব্যবহার করি তাহলে -8 হচ্ছে 0 এর চাইতে ছোট, -8 ব্যবহার করি তাহলে আমাদের দেখা যাচ্ছে নাম্বারটা হচ্ছে নেগেটিভ, অর্থাৎ এটা একটা ঋণাত্মক সংখ্যা। তাহলে আমাদের কন্ডিশন হচ্ছে যদি এর মান 0-র চাইতে বড় হয় তাহলে হবে পজিটিভ, আর যদি এর মান 0-র চাইতে ছোট হয় তাহলে হবে নেগেটিভ। তাহলে আমরা এভাবে দুটি সংখ্যা ধনাত্মক ঋণাত্মক আমরা নির্ণয় করতে পারবো। তাহলে আশা করি আমরা কন্ডিশন ব্যবহার করে যে কোনো পাইথন প্রোগ্রাম আমরা করতে পারবো। এখানে যদি বলা হয় তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের জন্য পাইথন প্রোগ্রাম, তাহলে তিনটি সংখ্যার জন্য পাইথন প্রোগ্রাম হলে এখানে এর মান এর মতোই সেম, আমাদের আরো দুটি মান ইনপুট করতে হবে এখানে এর জন্য কিভাবে
বির জন্য এখানে প্রথম ভ্যালু আমরা ব্যবহার করছি এ, দ্বিতীয় ভ্যালু হচ্ছে বি, তৃতীয় ভ্যালু হচ্ছে সি। ইন্টার দা ফার্স্ট ভ্যালু, এখানে লিখে দেবো ইন্টার দা সেকেন্ড ভ্যালু, এসি সি ও এন ডি সেকেন্ড ভ্যালু, এখানে লিখবো আমরা থার্ড ভ্যালু, টি এইচ আই আর ডি থার্ড ভ্যালু। এখানে আমাদের কন্ডিশন হবে ইফ যদি, যদি এর মান প্রথম এর সাথে বি তুলনা, এর মান বির সাথে বড় হয়, এবং এর মান সির চাইতে বড়, দিয়ে কোলন। এখানে বলা হয়েছে প্রথমে এর সাথে বি তুলনা, এজন্য হচ্ছে এ গ্রেটার দ্যান বি, অর্থাৎ এর মান যদি বির চাইতে বড় হয় এবং এর মান যদি সির চাইতে বড় হয়, তাহলে ফলাফল প্রদর্শন করবে এ ইজ দ্য লার্জ নাম্বার ইজ এ, গ্রেটার দ্যান সি কোলন দ্য লার্জ নাম্বার ইজ এ। তাহলে এখানে লিখবো দ্য লার্জ, এল এ আর জি ই, লার্জ এল ইউ এম বি ই আর ইজ এ। একইভাবে আমরা পরের কন্ডিশন লিখবো এখানে ইল ইফ, ইল ইফ, ইল ইফ অন্যথায় যদি, অর্থাৎ যদি কন্ডিশন একের অধিকবার হয়, তাহলে এখানে প্রথমে হবে ইফ, মাঝখানে যতগুলো হবে ইল ইফ, একদম শেষে হবে ইলস, ইলস ইফ। এখানে আমরা বড় বানাবো বি, বি গ্রেটার দ্যান এ এন্ড বি গ্রেটার দ্যান, বি গ্রেটার দ্যান সি। তাহলে আমাদের ফলাফল হিসেবে প্রদর্শন করবে দ্য লার্জ নাম্বার, এই লাইনটি আমরা কপি করে নিচ্ছি কিবোর্ড থেকে। তাহলে এখানে আমাদের ফলাফল দেখাবে দ্য লার্জ নাম্বার ইজ বি। এর অর্থ হচ্ছে যে বির মান এর চাইতে বড় হয় এবং বির মান সির চাইতে যদি বড় হয়, তাহলে দ্য লার্জ নাম্বার ইজ হবে বি। ইলস অন্যথায়, এখানে এও যদি বড় না হয়, এখানে বিও যদি বড় না হয়, তাহলে ইলস অন্যথায় দ্য লার্জ নাম্বার ইজ সি। এখানে আমরা কপি করে নিচ্ছি, এখানে লিখবো দ্য লার্জ নাম্বার ইজ সি। এখানে আমরা প্রোগ্রামটিকে রান করে দেখি আমাদের কি ফলাফল দেখায়। এখানে বলা হয়েছে ইন্টার দা ফার্স্ট ভ্যালু, এখানে প্রথম ভ্যালু নিচ্ছে আমি 5, দ্বিতীয় ভ্যালু হচ্ছে 3, তৃতীয় ভ্যালু হচ্ছে এখানে 8। তাহলে এখানে প্রথম ভ্যালু, দ্বিতীয় ভ্যালু, তৃতীয় ভ্যালু, তিনটের মধ্যে বড় ভ্যালু হচ্ছে, অর্থাৎ তিনটির মধ্যে বড় সংখ্যা হচ্ছে 8। এজন্য এখানে ফলাফল দেখিয়েছে দা লার্জ নাম্বার ইজ সি, অর্থাৎ তিনটি এর বি এর চেয়ে সির মান হচ্ছে বড়। একইভাবে যদি আমরা আবার কন্ডিশন চেক করি, চেঞ্জ করি, এখানে 10, 8, 3, তাহলে এখানে আমাদের প্রথমে হচ্ছে 10 এর মান, তাহলে এর মান হচ্ছে তিনটি সংখ্যার মধ্যে বড়। এভাবে আমরা কন্ডিশন ব্যবহার করে যদি গ্রেডিং পয়েন্ট অর্থাৎ রেজাল্ট শিট তৈরি করতে চাও, তাও কিন্তু আমরা পাইথন প্রোগ্রাম দিয়ে করতে পারবো। তাহলে এখানে প্রথমে আমরা কন্ডিশন কি ব্যবহার করব, ইফ যদি, এখানে আমরা যেহেতু মার্ক ব্যবহার করব, তাহলে এখানে লিখবো মার্ক, এম এ আর কে, মার্ক গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে কত, 100। অর্থাৎ মার্ক যদি 100-র বেশি, সরি এখানে মার্ক 100-র বেশি না, এখানে দিতে হবে আমাদের 80। আমরা জানি যে কোনো বিষয়ে মার্ক যদি 80 বা তার উপরে হয়, তাহলে তার ফলাফল দেখায় ইওর জিপিএ, ইওর জিপিএ, জিপিএ, your GPA is A grade, your GPA is A plus। পরের কন্ডিশন একইভাবে আমরা এখানে লিখবো মার্ক, এম এ আর কে, মার্ক গ্রেটার দেন ইকুয়াল, এখানে যেহেতু 80, পরবর্তী আরো 10 কমে এখানে হচ্ছে 70। যদি পরবর্তীতে হয় তাহলে এখানে কপি করে নিচ্ছি কন্ট্রোল সি দ্বারা। ইওর গ্রেড হচ্ছে এ গ্রেড। একইভাবে আমরা কন্ডিশন এখানে আবার কপি করে নিচ্ছি পুরো কন্ডিশনটিকে, কন্ট্রোল সি দ্বারা কপি করে ইন্টারফেস করি ইলসিফ, অন্যথায় যদি এখানে আমরা ব্যবহার করবো এখন 60, অর্থাৎ মার্ক যদি 60-এর বেশি কিংবা সমান হয়, তাহলে হবে এ মাইনাস। একইভাবে আমরা এভাবে আমরা নিচের দিকে কন্ডিশন দিব, দিয়ে যতগুলা কন্ডিশন আছে সবগুলো কন্ডিশন দিবে, শেষের কন্ডিশন দিব ইলস, যদি অন্যথায় এই তিনটা বা উপরের গ্রেড অ্যাক্টিভ না হয়, তাহলে অন্যথায় হবে হলো এফ গ্রেড। তাহলে এখানে আমরা আউটপুটে দেখাবো কি, গ্রেট ইজ এফ। যেখানে আমরা প্রোগ্রামটিকে রান করে, যেহেতু তিনটি কন্ডিশন ব্যবহার করেছি, এখানে আমাদের লাইনে ভুল দেখায় 70 লাইনে এখানে
কন্ডিশনে পরে কোলন চিহ্ন ব্যবহার করতে হয়, এখানে কোনো কোলন চিহ্ন ব্যবহার করা হয়নি, যার কারণে এখানে এরর দেখিয়েছে। এখন আমরা আবার প্রোগ্রামটিকে রান করি, এখানে বলেছে ইন্টার দা ভ্যালু অর্থাৎ মার্ক। এখানে আমি নাম্বার পেয়েছি 88, তাহলে দেখাচ্ছে ইন্টার দা, ও সরি, এখানে আমাদের তিনটি ভ্যালু তুলে দিতে হবে। ইন্টার দা, এখানে লিখতে হবে ইন্টার দা মার্ক, MARK মার্ক লিখে যদি আমরা কিবোর্ড থেকে ইন্টার প্রেস করি তাহলে রান প্রদর্শন করলে ইন্টার দা মার্ক, আমি মার্ক পেয়েছি 88, তাহলে আমার গ্রেড এখানে আবার ভুল দেখেছে 2 নম্বর লাইনে। 2 নম্বর লাইনে কি ভুল দেখেছে দেখি। 2 নম্বর লাইনে নেম মার্ক, MARK মার্ক, MARK মার্ক, ইফ মার্ক MARK মার্ক গ্রেটার দ্যান ইকুয়াল 80, তাহলে প্রিন্ট ইউর এ প্লাস। এখানে মার্ককে ভুল দেখাইছে MARK মার্ক। এখানে আমরা নাম্বার ব্যবহার করি, NUMBR নাম্বার, কপি করে নিচ্ছি কন্ট্রোল সি দ্বারা, কন্ট্রোল 88 পেস্ট করলে নাম্বার, NUMB নাম্বার গ্রেটার দ্যান ইকুয়াল 80, যদি নাম্বার যদি আসে, নাম্বার আমাদের ভুল দেখেছে বারবার। এখানে আমরা অন্য সংক্ষিপ্ত একটা ভেরিয়েবল ব্যবহার করি, বাংলা, বাংলার বি। প্রোগ্রামটিতে সমস্যা দেখেছে, তাহলে আমরা পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। এখন আমরা দেখব কিভাবে ফর লুপ ব্যবহার করে, ফর লুপ ব্যবহার করে এখন আমরা ক্যালকুলেটর তৈরি করা শিখব, কিভাবে পাইথন প্রোগ্রাম দিয়ে ক্যালকুলেটর তৈরি করতে হয়। এখানে ক্যালকুলেটর তৈরি করার জন্য এখানে আমাদের প্রথমে একটি ভেরিয়েবল অর্থাৎ দুটি, যেহেতু আমরা দুইটি সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগের ক্যালকুলেটর তৈরি করব, এজন্য প্রথমে আমরা একটি ভেরিয়েবল ঘোষণা করে নিচ্ছি এ। এখানে এ হচ্ছে একটি ভেরিয়েবল, এখানে আমরা পূর্ণ সংখ্যার যোগ করব জন্য আইএনটি ইনপুট ইন্টার দা FIRST ফার্স্ট VALE ভ্যালু লিখে সমান রান। কিভাবে এখানে আমরা বি ব্যবহার করছি, INT ইনপুট ইন্টার দা সেকেন্ড ভ্যালু, সেকেন্ড ভ্যালু সমান রান। এখানে আমরা প্রথমে এর ভ্যালু বি ভ্যালু ব্যবহার করছি, যেহেতু আমরা জানি অপারেটর হচ্ছে যারা দ্বারা কোনো কাজ সম্পাদন করা হয়, এখানে এ আর বির মাঝখানে, অর্থাৎ এখানে আমাদের গাণিতিক অপারেটর যোগ বা বিয়োগ চিহ্ন ব্যবহার করতে হবে, এই জন্য এই দুটি লাইনের মাঝখানে আমরা এখানে অপারেটর বা অপারেটর সংযুক্ত ওপি একটা ভেরিয়েবল ঘোষণা করে নিচ্ছি। ওপি সমান, এখানে ইনপুট করব প্রতীকগুলা, সিঙ্গেল কোটেশন ইন্টার দা অপারেটর, OPERATOR অপারেটর দিয়ে সমান দিয়ে সিঙ্গেল কোটেশন দিয়ে আমরা ইনপুট করেছি, অর্থাৎ এখানে এর মান, তারপরে অপারেটর হবে, তারপর হবে বীর মান, তারপরে হবে আমাদের গাণিতিক কাজ। অপারেটর হিসেবে যোগ বিয়োগ গুণ ভাগ আমরা যাই ব্যবহার করি না কেন ফলাফল হিসেবে, তাই আমরা দেখব। এটি হচ্ছে একটি কন্ডিশন স্টেটমেন্ট। এখানে আমরা শর্ত দিব যে ইফ, যদি অপারেটর ঘোষণা করছি ওপি দ্বারা, ওপি দুইটি সমান, একটি সমান দ্বারা পাইথনে অ্যাসাইনমেন্ট অপারেটর বোঝায়, অর্থাৎ ডাইন সাইডের ভ্যালুকে বাম সাইডে নিয়ে আসে, আর দুইটি সমান দ্বারা এখানে বাম পক্ষ এবং ডাইন পক্ষের দুটির মানই সমান বোঝায়। এখানে ওপি সমান সমান যদি প্লাস পায়, অর্থাৎ কম্পিউটার যদি ওপির মান অপারেটর হিসেবে প্লাস চিহ্ন পায়, তাহলে ফলাফল হিসাবে PRINT প্রিন্ট করবে সাম, SUM সাম সমান SUM, অর্থাৎ সাম যোগ করবে।
অর্থাৎ কার মান এ এবং বির মান যোগ করবে। একইভাবে আমরা প্রথম কন্ডিশনের পরে জানি ইল ইফ ব্যবহার করতে হয়। ইল ইল ইফ অন্যথায় যদি অপারেটর সমান সমান যদি আমরা বিয়োগ চিহ্ন দেখি, তাহলে আমাদের বিয়োগ চিহ্ন দিই, তাহলে আমাদের ফলাফল হিসেবে প্রদর্শন করবে, ফলাফল হিসেবে প্রদর্শন করবে বিয়োগ ফলের যে সাব, এসইউবি সাব সমান সাব ফার্স্ট ব্র্যাকেট। আমরা লাইনটিকে কপি করে নিচ্ছি কিবোর্ড থেকে, সিলেক্ট করে কন্ট্রোল সি পেস্ট করে ইন্টার পেস্ট করব, কন্ট্রোল বি দ্বারা পেস্ট করব। এখানে আমরা যোগ বিয়োগ, তারপর আমরা দিব অপারেটর হিসেবে গুণ। গুণ মানে এখানে স্টার চিহ্ন, গুণের জন্য এখানে আমরা ব্যবহার করব মাল্টিপ্লিকেশনের সংক্ষিপ্ত এমইউএল, এখানে সংক্ষিপ্ত ব্যবহার করব এমইউএল। একইভাবে আমরা প্রোগ্রামটিকে নিচের দিকে নিয়ে আসছি বড় করে, ইন্টারফেস করি কন্ট্রোল ভি। অপারেটর সমান সমান যদি এখানে আমরা ভাগ পাই, তাহলে এখানে ভাগের ইংরেজি হচ্ছে ডিভিশন, ডিআইবি ডিভ, এখানেও আমরা দেখব ডিভ ডিভ। একইভাবে যদি আমরা প্রোগ্রামটিকে কপি করে নিয়ে পেস্ট করি, তাহলে আমরা যদি ভাগ শেষ দেখতে চাই, তাহলে যে এখানে আমাদের পার্সেন্ট ব্যবহার করতে হবে। এটা হচ্ছে হলো মডুলাস বা হচ্ছে মড, এমওডি মড। মড মানে হচ্ছে মডুলাস। এখানে আমাদের সাম ব্যবহার করা যাবে না, এখানে দিতে হবে এ প্লাস বি। সরি, আমার এখানে ভুল হয়ে গেছে, এখানে সাব এর পরিবর্তে দিতে হবে, যেহেতু আমাদের কি কাজ করবে সেই কাজের নির্দেশনা এখানে দিয়ে দিতে হবে। এখানে এ আর বি যোগ করবে, অর্থাৎ বিয়োগ মানে এ আর বি বিয়োগ করবে, এখানে গুণ হচ্ছে এ স্টার বি, এ আর বির মান গুণ করবে, এখানে ভাগ হচ্ছে এ ভাগ বি করবে। আর মডুলাস বা ভাগশেষ হচ্ছে এখানে পার্সেন্ট চিহ্ন নির্ণয় করবে, এ পার্সেন্ট বি লিখে। এখন আমরা যোগ বিয়োগ গুণ বা যদি এর বাইরে যদি অন্য কোনো প্রতীক ব্যবহার করা হয়, তাহলে ইজ অন্যথায় হিসাবে ফলাফল প্রদর্শন পি করবে, পি আর আই এন টি প্রিন্ট করবে দা পিএইচ দা অপারেটর, ও পি ই আর এ টি ও আর অপারেটর ইন ভ্যালিড, VALID ইনভ্যালিড। অর্থাৎ যদি আমরা যোগ বিয়োগ গুণ ভাগ বা ভাগশেষ বাদে অন্য কোনো প্রতীক বা চিহ্ন ব্যবহার করি, তাহলে সেটি ইনভ্যালিড হিসাবে আমাদের কাউন্ট করবে। তাহলে প্রোগ্রামটিতে লেখার পর আমরা যদি প্রোগ্রামটি রান করি, তাহলে এখানে আমাদের বলা হয়েছিল ইন্টার দা ফার্স্ট ভ্যালু, অর্থাৎ প্রথম সংখ্যা নিচ্ছে আমরা 45, ইন্টার। তারপরে বলা হয়েছে ইন্টার দা অপারেটর, অপারেটর মানে হলো চিহ্ন। তা যোগ বিয়োগ গুণ ভাগ আমি কি করব, প্রথম সংখ্যাকে দ্বিতীয় সংখ্যা দ্বারা যদি আমি যোগ করতে চাই, তাহলে এখানে যোগ চিহ্ন ব্যবহার করে ইন্টারফেস করব। তারপরে আমি এখানে দ্বিতীয় সংখ্যা ইনপুট করে রান করলে, তাহলে আমাদের দ্বিতীয় সংখ্যা যদি আমাদের ফলাফল দেখে এসেছে 100। তাহলে আমরা একইভাবে যদি আমরা প্রথম সংখ্যাকে দ্বিতীয় সংখ্যা দ্বারা গুণ করতে চাই, তাহলে আমরা প্রথম সংখ্যা লিখছি 7, তাহলে আমাদের অপারেটর হিসেবে ব্যবহার করতে হবে স্টার চিহ্ন, তারপরে আমাদের দ্বিতীয় সংখ্যা হচ্ছে 6, অর্থাৎ এখানে ইন্টার দা ফার্স্ট ভ্যালু, প্রথম সংখ্যা হচ্ছে 7, 7 কে আমরা কি করব গুণ, অর্থাৎ অপারেটরটা 7 এবং 6 এর মাঝখানে রেখে, তাহলে 6 7 টা 42 আমাদের গুণফল দেখেছে। একইভাবে যদি আমরা পার্সেন্ট, অর্থাৎ পার্সেন্টের কাজ দেখতে চাই, এই পার্সেন্টের কাজ হচ্ছে অবশিষ্ট নির্ণয় করা। অবশিষ্ট হচ্ছে প্রথম সংখ্যাটিকে দ্বিতীয় সংখ্যা দ্বারা ভাগ করে ভাগ ফল না ভাগ শেষ নির্ণয় করা। এখানে আমরা প্রথম সংখ্যা লিখছি 16, কিবোর্ড থেকে আমরা পার্সেন্ট ব্যবহার করব, পার্সেন্ট ব্যবহার করে ইন্টারফেস করব, কিবোর্ড থেকে আমরা দিচ্ছি হলো এখানে 7। তাহলে 16 কে 7 দ্বারা ভাগ করলে 7 দুগুণে 14, অবশিষ্ট হচ্ছে 2। তাহলে আমাদের এখানে ফলাফল দেখেছে কত 2। তাহলে আমাদের ক্যালকুলেটর তৈরি করা শেষ। এভাবে আমরা পাইথন প্রোগ্রাম দিয়ে আমরা কন্ডিশন ব্যবহার করে একটি সিম্পল ক্যালকুলেটরও তৈরি করে নিতে পারবো। তাহলে আমরা পাইথন প্রোগ্রামে ক্যালকুলেটর তৈরি করা শেষ। এখন আমরা দেখব লুপ স্টেটমেন্ট। লুপ স্টেটমেন্ট নেওয়ার আগে আমরা একটি নতুন পেজ নিয়ে নিচ্ছি। এখানে আমরা প্রথমে দেখে নিচ্ছিলাম যে এখানে এই সাদা পেজটিতে ক্লিক করলে নতুন একটি পেজ তৈরি হয়ে যায়। তার আগে আমাদের জানতে হবে লুপ কি। লুপ হচ্ছে পুনরাবৃত্তি, অর্থাৎ নির্দিষ্ট কোনো শর্তে না যাওয়া পর্যন্ত বারবার পূর্বের অবস্থায় ফেরত আসার নামই হচ্ছে লুপ। লুপ হচ্ছে একটি ধারা, একটি ধারা।
এই ধারাটি হচ্ছে কত থেকে শুরু হবে, কত পর্যন্ত তা শেষ হবে তা নির্ণয় করার একটি ধারাই হচ্ছে হলো লুপ স্টেটমেন্ট। এই লুপ স্টেটমেন্টের মধ্যে এখানে আমরা ১ম এ দেখাচ্ছি ফর লুপ। ফর লুপ এখানে লিখবো আমরা ফর। ফর লুপের আমরা জানি লুপের ৩ টি অংশ। একটি হচ্ছে শুরু অর্থাৎ কত থেকে সে গণনা কার্যক্রম শুরু করবে। একটি হচ্ছে কন্ডিশন অর্থাৎ গণনা কোন পর্যন্ত যায় শেষ করবে। আরেকটা হচ্ছে প্রতি ধাপে কত করে সে বৃদ্ধি করবে। এটা হচ্ছে লুপ স্টেটমেন্টের কাজ। এখানে আমরা ১ম এ লুপের শুরুতে আমরা একটা ভেরিয়েবল ঘোষণা করছি a, তারপর দিব ইন, ইন অর্থাৎ মধ্যে, তারপরে হচ্ছে রেঞ্জ RANGE রেঞ্জ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট। যেহেতু আমরা জানি লুপের ৩ টি অংশ, এজন্য ফার্স্ট ব্র্যাকেটে ১ম অংশ আমি কত থেকে শুরু করব। এখানে যদি আমি ব্যবহার করি ৩ তাহলে আমার ৩ এর থেকে গণনা কাজ শুরু করবে। তারপর দিলাম কমা। তারপর হচ্ছে কন্ডিশন। কন্ডিশন হচ্ছে সীমানা অর্থাৎ ৩ এর থেকে শুরু করে সর্বশেষ কত পর্যন্ত সে গণনা কার্যক্রম করবে। আমি চাচ্ছি ৩ এর থেকে শুরু করে ৪০ পর্যন্ত গণনা করবে। তাহলে এখানে দিচ্ছি ৪০। তারপরে ৩ এর থেকে শুরু করে ৪০ পর্যন্ত কত করে বৃদ্ধি করবে? ১ করে না ২ করে না ৩ করে? আমি চাচ্ছি প্রতি ধাপে ৩ করে বৃদ্ধি করতে। তাহলে এখানে দিব ৩ দিয়ে ব্র্যাকেট ক্লোজ। যেহেতু আমরা জানি ফর লুপে বা হোয়াইল লুপের পরে কোলন চিহ্ন ব্যবহার করতে হয়। এজন্য এখানে আমরা কোলন চিহ্ন দিব এবং কিবোর্ড থেকে এন্টার প্রেস করে আমরা ফলাফল দেখব। এখানে আমরা ফর এর পরে কি নাম ঘোষণা করেছি? এর নাম। এখানে যেকোনো নাম ব্যবহার করা যাবে। যদি এর নাম ঘোষণা করেছি এজন্য ফলাফল হিসেবে আমরা ব্যবহার করব। কিবোর্ড থেকে রান প্রেস করলে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ২ এর থেকে ৩ এর থেকে শুরু করে প্রতি ধাপে আমাদের কত করে বৃদ্ধি পাচ্ছে। ১ম এ হচ্ছে ৩ কারণ এখানে আমাদের লেখা হয়েছিল ৩। তারপরে ৩ নাম্বার কন্ডিশনে কত করে বৃদ্ধি পাবে? ৩ করে। তাহলে ৩ এর সাথে ৩ যোগ করলে হচ্ছে ৬, তার সাথে যোগ করলে হচ্ছে ৯। এই ফলাফলটি ভার্টিক্যাল অর্থাৎ খাড়াভাবে প্রদর্শন হচ্ছে। এখন যদি আমরা চাই এই ফলাফলটিকে ডানে বামে অর্থাৎ হরিজন্টালি প্রদর্শন করতে, তাহলে এর পরে কমা দিয়ে যে ইন্ড লিখে সমান সিঙ্গেল কোটেশনের ভিতরে আমরা যত ফাঁকা লিখবো ২ সংখ্যার মাঝখানে ব্যবধান তত বেশি হবে। কিবোর্ড থেকে রান প্রেস করলে দেখেন আমাদের লাইনটি আগে ছিল ভার্টিক্যালি অর্থাৎ খাড়া, এখন হয়েছে হরিজন্টাল। তাহলে আমরা দেখতে পেলাম এখানে ৩ এর থেকে শুরু। তাহলে হচ্ছে ৩, তারপরে কত করে বৃদ্ধি পাচ্ছে দেখতে পেলাম ৩, তারপরে আছে কত সর্বশেষ সীমানা হচ্ছে ৪০। যেহেতু ৩৬, ৩৬ এর পরে হচ্ছে ৩৯, ৩৯ এর পরে হচ্ছে কত ৪২। যেহেতু বলছে ৪০ এর নিচে হবে কিন্তু বেশি হবে না। এই পর্যন্তই আমাদের ফলাফল দেখিয়েছে। তাহলে আমরা ফর লুপ ব্যবহার করে আমরা কিভাবে ধারাটি নির্ণয় করতে পারি সে সম্পর্কে আমরা সুন্দর বুঝতে পেরেছি। এখন আমরা আরেকটি ফর লুপের ব্যবহার দেখাচ্ছি। এখানে প্রোগ্রামটি আমরা ক্লোজ করে নিচ্ছি। এখানে আমরা দেখাচ্ছি x বা a যেকোনো একটা ভেরিয়েবল এখানে a সমান নিচ্ছি ৩। কিবোর্ড থেকে এন্টার ফর যেহেতু আমরা এ দিয়ে ঘোষণা করছি তাহলে এ লিখে আমি লিখেছি এখানে এ ইন, তারপরে হচ্ছে রেঞ্জ RANGE রেঞ্জ লিখে এখানে কিবোর্ড থেকে দিচ্ছি এক্স বা যেটা এর আমি ঘোষণা করছি কোলন এন্টার। এখানে এ সমান a+1 দিয়ে তারপরে আমরা ফলাফল প্রদর্শন করব কার মান? এর মান দিয়ে এন্টার প্রেস করলে আমাদের ফলাফল দেখাচ্ছে কত এখানে রান করলে এখানে ফলাফল দেখাচ্ছে ১ ২ ৩, ১ ২ ৩ এখানে এর মান হচ্ছে ৩। তাহলে এর মান ৩ এর অর্থ হচ্ছে এখানে ১ম ভ্যালু অর্থাৎ এর মান এখানে এখানে কন্ডিশন দেওয়া হচ্ছে সর্বশেষ ৩ পর্যন্ত যাবে এর মান। তারপরে ১ম এ এর মান কত করে বৃদ্ধি পাবে? ১ করে বৃদ্ধি পাবে। কোন পর্যন্ত যাবে? ৩ পর্যন্ত যায় থামবে। এটা হচ্ছে যে আমাদের এখানে যদি আমি ২ ব্যবহার করি তাহলে ২ দিয়ে রান প্রদর্শন করলে আমাদের ফলাফল দেখা যাচ্ছে ১ ২ কারণ অর্থাৎ এখানে ১ এর থেকে শুরু করে ১ করে বৃদ্ধি পাবে ২ পর্যন্ত এখানে ২ লেখা আছে এজন্য ২ পর্যন্তই শেষ হবে। এখানে যদি আমি ৫ ব্যবহার করি কিবোর্ড থেকে তাহলে এখানে আমাদের ১ এর থেকে শুরু হবে প্রতি ধাপে a সমান a+1 এর মান হচ্ছে ১ করে বৃদ্ধি পাবে এবং এখানে কত দেওয়া আছে ৫ তাহলে ৫ পর্যন্ত যায় শেষ হবে। তাহলে এভাবে তোমরা তোমাদের এমসিকিউ হিসেবে বা শর্ট কোয়েশ্চেন হিসেবে আসলে তোমরা এই সঠিক অ্যান্সার করতে পারবে ফর লুপ এর ব্যবহার করে। এখন আমরা ফর লুপ এর পরে আমরা আরেকটি লুপ দেখব। এখানে হচ্ছে হোয়াইল লুপ। হোয়াইল লুপ হচ্ছে একটি লুপ স্টেটমেন্ট এর মাধ্যমে ধারা নির্ণয় করতে হয়। এখানে আমরা হোয়াইল লুপের ৩ টি অংশ, ফর লুপের মতো হোয়াইল লুপেরও ৩ টি অংশ। এখানে ১ম এ আমি
সমান 2, এর অর্থ 2 এর থেকে শুরু। তারপরে দিব while, while a লেস দেন ইকুয়াল 10, অর্থাৎ এর মান 10 এর চাইতে ছোট কিংবা সমান। তারপর আমি প্রিন্ট করব পি আর আই এন টি, প্রিন্ট করব পি আর আই এন টি, প্রিন্ট করব কার মান, এর মান। আমি ভার্টিক্যালি না লিখে হরিজন্টালি প্রিন্ট করব, এজন্য লিখবো ইএনডি ইন্ট সমান ফাঁকা কমা সিঙ্গেল কোটেশন আর প্রতি ধাপে কত করে বৃদ্ধি করব, এ সমান এ প্লাস 2, অর্থাৎ এর মান প্রতি ধাপে 2 করে বৃদ্ধি করব। তাহলে এখানে আমি ফলাফল লিখলে আমাদের আউটপুটে ভুল দেখাচ্ছে, অর্থাৎ এর মান 2, 2 এর মান, এর মান যদি বেশি হয়, বেশি দেওয়া যাবে না এখানে, সরি এখানে দিতে হবে স্মল লেটার, লেস দেন ইকুয়াল, অর্থাৎ এর মান ছোট হতে হবে। এখানে প্রথমে বলা আছে এ সমান 2, এর অর্থাৎ এর মান 2 এর থেকে শুরু। তারপরে কন্ডিশন হচ্ছে এ লেস দেন ইকুয়াল 10, অর্থাৎ এর মান অবশ্যই 10 এর চাইতে ছোট কিংবা সমান হতে হবে, বড় হওয়া যাবে না। তারপরে আমরা দেখতে পাচ্ছি এ সমান এ প্লাস 2, অর্থাৎ এর মান প্রতি ধাপে 2 করে বৃদ্ধি পাবে। কার মান, এর মান, এবং ফলাফল হিসেবে প্রদর্শন করছে এ। তাহলে এখানে আছে প্রথমে এর মান 2, এই যে হচ্ছে 2, 2 এর সাথে আরো 2 বৃদ্ধি করে হচ্ছে 4, তার সাথে আরো 2 যোগ করে হচ্ছে 6, তার সাথে আরো 2 যোগ হয়েছে 8, তারপরে 2 হচ্ছে 10। এখানে বলা হয়েছে এর মান 10 এর চাইতে ছোট কিংবা সমান কিন্তু বেশি হবে না। এজন্য এখানে 10 পর্যন্ত যে গণনা কার্য শেষ করে দিয়েছে। এখন যদি আমরা ধারাটির যোগফল নির্ণয় করতে চাই, তাহলে এখানে একটু পরিবর্তন করতে হবে। এই ধারাটির যোগফল নির্ণয় করতে এখানে আমাদের সাম অর্থাৎ যোগফল দেখাইতে হবে। SUM সাম সমান 0। এই 0 এর অর্থ হচ্ছে যদি আমরা 2, 4, 6, 8, 10 এই যোগফল দেখতে চাই, তাহলে এখানে আমাদের যোগফল শূন্য দিলে আমাদের যে যোগফল আসবে অ্যাকুরেট ফলাফল দেখাবে, কোনো পরিবর্তন হবে না। আর এখানে যদি আমি সাম সমান সমান 1 লিখি, তাহলে এই যোগফলের সাথে আরো অতিরিক্ত 1 যোগ করবে। এখানে যদি আমি সাম সমান সমান 2 লিখি, তাহলে এই যোগফলের সাথে আরো অতিরিক্ত 2 যোগ করবে। যেহেতু আমরা চাচ্ছি যোগফলকে অ্যাকুরেট দেখার জন্য, এই জন্য এখানে আমরা সাম সমান সমান শূন্য ব্যবহার করছি। এই হোয়াইল লুপ ঠিকই থাকবে। এখানে আমরা ধারাটি যেহেতু যোগ করছি, এই জন্য এসইউএম সাম ব্যবহার করব। তারপরে এসইউএম সাম প্লাস এ, অর্থাৎ ধারাটি সামের মান শূন্য, এর মান হচ্ছে 1, অর্থাৎ শূন্য যোগ করলে শূন্য আর এর মান হচ্ছে 2, তাই শূন্য এবং 2 যোগ করলে যে 2, অর্থাৎ যেহেতু ধারা এখানে এই দুই লাইন পরিবর্তন করলে আমাদের 2 4 এ হচ্ছে 6 আর 6 12, 12 আছে 8 আছে 20, 30। তাহলে আমাদের রান করলে ফলাফল দেখাবে কত? এখানে 30। আমাদের ফলাফলটি ভুল দেখাচ্ছে। ও সরি, এখানে আমাদের রান, এখানে সাম লিখতে হবে, এসইউএম সাম। এখানে সাম লিখলে আমাদের ফলাফল দেখাবে এই যে সর্বশেষ 30। অর্থাৎ এখানে আমরা যোগফল দেখতে পাচ্ছি কত? সর্বশেষ যে ভ্যালুটা হচ্ছে এটা হচ্ছে তার যোগফল। এখানে সম্পূর্ণ প্রথমে এইটা হচ্ছে তার সর্বশেষ যোগফল। অর্থাৎ এখানে প্রথমে 2, 2 এর সাথে 2 যোগ করে 4 আর আগের 2 হচ্ছে 6। এভাবে আমাদের যোগ করে যোগফল হচ্ছে কত? 30। এভাবে আমরা যদি স্কয়ার অর্থাৎ 2 স্কয়ার, 4 স্কয়ার, 6 স্কয়ার এবং বর্গের যোগফল দেখতে চাই, তাহলে এখানে একটু পরিবর্তন করতে হবে। এখানে স্টার চিহ্ন দ্বারা এ ব্যবহার করতে হবে। অর্থাৎ এ হচ্ছে এ গুণন এ, অর্থাৎ এ স্কয়ার লিখলে আমাদের ফলাফল পরিবর্তন হয়ে হচ্ছে 220। অর্থাৎ সম্পূর্ণ প্রোগ্রাম ঠিক থাকবে, শুধু এখানে এ গুণন এ ব্যবহার করলে আমরা স্কয়ারের মানও পেয়ে যাব। তাহলে এভাবে আমরা বর্গেরও যোগফল নির্ণয় করতে পারবো। তাহলে আমরা ফর লুপ বা হোয়াইল লুপ সম্পর্কেও সুন্দর বুঝতে পেরেছি। তাহলে আমরা আজকের ভিডিওটিতে শিখলাম কিভাবে পাইথন প্রোগ্রাম ইনস্টল করতে হয়, পাইথন প্রোগ্রাম রান করতে হয়, পাইথন প্রোগ্রাম দিয়ে দুটি সংখ্যা যোগ বিয়োগ করতে হয়, গুণ ভাগ করতে হয়, সে সম্পর্কে পূর্ণ ধারণা পেয়েছি। তাহলে লুপ সম্পর্কে আমরা ধারণা পেয়ে এসেছি। আশা করি এই ভিডিও থেকে তোমাদের পাইথন প্রোগ্রাম সম্পর্কে পূর্ণ ধারণা পেয়ে যাবে এবং পরীক্ষাতে তোমরা পাইথন প্রোগ্রাম আর কোনো সমস্যা থাকবে না। এখানে আমরা একটি ধারা যদি দেখে দিতে চাই, যে এখন আমরা একটি যদি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের একটি প্রোগ্রাম দেখাইতে চাই কন্ডিশন ব্যবহার করে, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম। তাহলে আমরা জানি ত্রিভুজের তিনটি বাহু, একটি বাহু হচ্ছে এ। তাহলে এখানে আমরা লিখছি এ, যদি ইনপুট নিব পূর্ণ সংখ্যা, এর ইনপুট ইন্টার দা ফার্স্ট এফ আই আর এস টি ফার্স্ট ভ্যালু যে সমান
এই লাইনটিকে আমরা কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি দ্বারা কপি, লাইনের শেষে ইন্টার কন্ট্রোল ভি। এখানে প্রথম ভ্যালু হচ্ছে এ, দ্বিতীয় ভ্যালু হচ্ছে বি। তাহলে এখানে ফার্স্ট এর পরিবর্তে এখানে আমাদের ব্যবহার করতে হবে সেকেন্ড, এ সি সি ও এন ডি, সেকেন্ড ভ্যালু। এখানে বির পরে হচ্ছে আমাদের সি, এখানে আমাদের ভ্যালু হবে থার্ড ভ্যালু, 30HIRD, থার্ড ভ্যালু, থার্ড ভ্যালু। এখন আমরা তিনটি পাইথন প্রোগ্রামটিকে আমরা কন্ডিশন ব্যবহার করে বা কন্ডিশন ছাড়া আমরা দুই ভাবে প্রোগ্রাম করতে পারি। এখন আমরা প্রথমে আমরা কন্ডিশন এখন আমরা প্রথমে কন্ডিশন ছাড়াই ব্যবহার করছি। এখানে প্রথমে আমরা জানি ত্রিভুজের তিনটি বাহুর যোগফলকে ২ দ্বারা ভাগ করে এস এর মান নির্ণয় করতে হয়। এজন্য প্রথমে আমরা এখানে এস ব্যবহার করতে হবে। এস ব্যবহার করে তিনটি সংখ্যা যোগ করতে হবে। এ প্লাস বি প্লাস সি। তিনটে বাহুর যোগফলকে ভাগ করতে হবে ২ দ্বারা, যেহেতু আমরা অর্ধপরিসীমা নির্ণয় করবো, অর্থাৎ এস এর মান নির্ণয় করব। তারপরে আমরা ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফল ইংরেজি এরিয়া, AREA, এরিয়া সমান, এখানে আমরা রুট ফাংশন ব্যবহার করব। রুটের পরিবর্তে আমরা বিকল্প অন্য একটি প্রতীক ব্যবহার করব। এখানে আমাদের এস ইনটু এস বিয়োগ এ, ইনটু এস বিয়োগ বি, এস বিয়োগ সি দিয়ে এখানে আমরা রুটের পরিবর্তে এখানে আমরা ডাবল স্টার 0.0.5 ব্যবহার করে ফলাফল প্রিন্ট করি। PRINT প্রিন্ট করলে আমরা কার মান দেখব? এরিয়া। তাহলে এরিয়া অফ এরিয়া অফ ট্রায়াঙ্গেল, TRIA ট্রায়াঙ্গল ইজ, লিখে এখানে কার মান প্রদর্শন করব? কমা দিয়ে এরিয়া, AREA লিখে আমরা প্রোগ্রামটিকে রান করি। এখানে দেখি কি ফলাফল কি দেখায়। প্রথম ভ্যালু নিচে আমরা 5, দ্বিতীয় ভ্যালু 4, দ্বিতীয় ভ্যালু 5, তৃতীয় ভ্যালু নিচে আমরা যে 6 কিবোর্ড থেকে। তাহলে আমাদের এই ক্ষেত্রফল দেখাচ্ছে এত, অর্থাৎ আমরা ত্রিভুজের ক্ষেত্রফল ব্যবহার করে প্রোগ্রাম নির্ণয় করতে পারবো। এখন যদি আমরা চাই যে কন্ডিশন ব্যবহার করে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব, কন্ডিশন হচ্ছে যে আমরা জানি ত্রিভুজের তিনটি বাহুর যোগফল, সরি দুইটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম। তাহলে প্রথমে আমাদের কন্ডিশন চেক করবে। কন্ডিশন চেক করার জন্য এখানে আমাদের ব্যবহার করতে ইফ, ইফ ইফ অর্থ হচ্ছে যদি। এখানে প্রথম কন্ডিশন হচ্ছে এ প্লাস বি, অর্থাৎ প্রথম দ্বিতীয় দুই সংখ্যা যোগ করে যোগফল অবশ্যই তৃতীয় সংখ্যার চাইতে ছোট হইতে হবে। একটা কন্ডিশন শেষ। অর বা একইভাবে এর মান এ প্লাস সি, প্রথম দুইটি সংখ্যা যোগ করে যোগফল দ্বিতীয় বাহুর চাইতে ছোট হইতে হবে। অর বা আমাদের প্রথম এ আর বি এবং সি যোগ করে, বি এবং সি যোগ করে লেস দেন যোগফল লেস দেন ইকুয়াল এ, তৃতীয় বাহুর চাইতেও প্রথম বাহুর চাইতেও ছোট হইতে হবে। যদি ছোট হয় তাহলে আমাদের ফলাফল প্রদর্শন করবে, প্রিন্ট করবে, প্রিন্ট করবে। যদি ছোট হয় তাহলে আমাদের ফলাফল হিসেবে প্রিন্ট করবে ইন, সিঙ্গেল কোটেশন আর ইন ভ্যালিড, ভ্যালিড ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল, অর্থাৎ ত্রিভুজটা হচ্ছে সঠিক নয়। আর যদি না হয়, অর্থাৎ ছোট না হয়, যদি বড় হয় তাহলে হচ্ছে ইলস, তাহলে আমাদের এই গাণিতিক কার্যক্রম সম্পন্ন করবে। তাহলে প্রোগ্রামটি আমরা রান করে দেখি। এখানে ৭ নম্বর লাইনে ভুল দেখিয়েছে, এস এর মানে ভুল দেখিয়েছে। তাহলে এস সমান এ প্লাস বি প্লাস সি বাই 3, এখানে ভুল কি সমস্যা দেখি। এখানে আমরা প্রথম বাহু নিচ্ছি 4, দ্বিতীয় বাহু নিচ্ছি 5, তাহলে 4 আর 5 যোগ করলে যোগফল, এখানে তৃতীয় বাহু নিচ্ছি 7, তাহলে দুইটি বাহু যোগফল অবশ্যই তৃতীয় বাহু থেকে বৃহত্তম, এজন্য আমাদের সঠিক ফলাফল দেখিয়েছে।
তাহলে আমরা কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য পাইথন প্রোগ্রাম ব্যবহার করে একটি কন্ডিশন ব্যবহার করে একটি কন্ডিশন ছাড়া। তাহলে এভাবে তোমরা পাইথন প্রোগ্রামে কন্ডিশন ব্যবহার করে বা কন্ডিশন ছাড়া যেকোনো গাণিতিক কাজও করতে পারবে। আশা করি আমার এই ভিডিওটিতে তোমাদের পাইথন প্রোগ্রাম সম্পর্কে পূর্ণ ধারণা পেয়ে যাবে এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।